এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি শেয়ার করতে চলেছি। আজকে আমার শাড়ির কালেকশন শেয়ার করতে চলেছি। আর এইখানে যা যা শাড়ি আছে এই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার। এখানে ছাপার শাড়ি বাদ দিয়ে যে শাড়িগুলো আর কি ভালোর মধ্যে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর যে কটা ছাপার শাড়ি সেগুলো আর কি শেয়ার করলাম না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা তাঁতের শাড়ি। এইটা এটা আমাকে একটা কাকি শাশুড়ি দিয়েছে হচ্ছে দুর্গাপুজোতে। তো এই যে একটা আকাশি আর পিঙ্কের মধ্যে এই যে তাঁতের শাড়িটা, এটা আমি পুজোতে একবার পরেছিলাম। আর এরপরে এই যে একটা শাড়ি, এটা আমি বিয়ের সময় গিফট পেয়েছিলাম। এটা বেশ পছন্দের একটা শাড়ি, আমার এই ছাপাটা বেশ দারুণ লেগেছিল। এটা আমার একটা পছন্দের শাড়ি। আর এইটা এরকম পিঙ্ক আর হচ্ছে হলুদের পছন্দের একটা শাড়ি। আর এটা হচ্ছে একটা লাল কালারের শাড়ি, এটা একদম সিম্পলের ভেতর। এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতে বড়মাসি যখন আইবুড়ো ভাত দিয়েছিল সেই সময় এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো এই যে একটা শাড়ি, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আমি শাড়ি সম্বন্ধে অত ডিটেলসে বলতে পারবো না, যতটা পাচ্ছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে একটা হলুদ কালারের শাড়ি, এটা হচ্ছে হলুদের ভেতর এই যে লাল আর এই যে বৃষ্টির ফোঁটার মতো লাল আর সবুজ এইরকম দেওয়া আছে। এইটা হচ্ছে আমার যে লজ্জা বস্ত্র ছিল ওই শাড়ি থেকে দেওয়া হয়েছিল। এই শাড়িটা তেমন একটা পরা হয়নি, আর পরা হয়েছে বলে আমার মনে হয় না, আমার মনেও পড়ছে না। আর এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। এই বাড়ি না ওই বাড়ি থেকে, যে কোনো একটা বাড়ি থেকে, আই থিঙ্ক কেক বাড়ি থেকে। এই যে শাড়িটা আমি হচ্ছে গিফট পেয়েছিলাম। এই শাড়িটাও পরা হয়নি। অনেক শাড়ি আছে পরা হয়নি, কি বলতো 2 মাস পরেই তো বেবি চলে আসলো, তারপরে তো আর সেরকম কোথাও যাওয়াও হতো না, আর কোনো অনুষ্ঠানে সেরকম যাওয়া হয়নি। এই যে শাড়িটা, এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। গায়ে হলুদের দিন এই যে এই শাড়িটা আমি পরেছিলাম, যে একটা ছাপার শাড়ি। এটা হ্যান্ডলুমের শাড়ি, এটা আমি জানি এটা একটা হ্যান্ডলুমের শাড়ি। তো এই যে এরকম ছাপার এই যে এই শাড়িটা বেশ ভালো লেগেছিল। তো প্রথমে হচ্ছে গায়ে হলুদের সময় অন্য একটা শাড়ি কেনা হয়েছিল, সেটা একদম সিম্পল। তো তারপরে একটা দিদি গেছিল, তো ও বলছিল যে এই শাড়িগুলো নেওয়ার কথা। তারপরে এই শাড়িটা ওইটা পাল্টে এই শাড়িটা নেওয়া হয়েছিল। গিফট পেয়েছিলাম এই যে একটা খাদি শাড়ি, খাদি না কি বলে আমি এটা সঠিক জানি না। এই যে একটা শাড়ি, এই শাড়িগুলো তো বেশ ট্রেন্ডিং, অনেকের কাছে এই শাড়িগুলো রয়েছে। তো আমি এটা গিফট পেয়েছিলাম। এটা না পরলে বেশ কমফোর্টেবল লাগে আর খুব ভালো লাগে পরলে। আর আমার বর জানো তো এরকম সিম্পল শাড়িগুলো বেশি পছন্দ করে। আর এই যে একটা শাড়ি, এটা হচ্ছে পয়লা বৈশাখের সময় হচ্ছে মায়ের সাথে গিয়ে কিনেছি। অর্ডার আছে একদম সিম্পলের ভেতর, আর এটা একটু গ্লেজি টাইপের, দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমি কিনেছি অ্যাশ কালারের, আর মা কিনেছে একটা সবুজ কালারের। তো মার কাছে একটা, আমার কাছে একটা, এই শাড়িগুলো আছে। আর তারপরে আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি। তারপরে এই যে এইটা একটা টিস্যু শাড়ি। তো এই শাড়িগুলো যখন কয়েকদিন আগে উঠেছিল তো আমার খুব কিনতে ইচ্ছা করছিল, তো আমি কিনিনি যেহেতু বাজার ঘাটে যাওয়া হয় না। আর অনেকই শাড়ি হয়ে গেছে, কোনটাই বা কিনবো। তারপরে এই যে এই শাড়িগুলো আমারও বেশ প্লেন শাড়ি পরতে খুব ভালো লাগে। তো এই শাড়িটা আমার এক মাসি শাশুড়ি স্বাদের সময় দিয়েছিল। তো এই যে একটা শাড়ি, আর এই যে একটা আমার পছন্দের শাড়ি, এই যে হলুদ কালারের এই শাড়িটাও আমার বিয়ের সময় গিফটে পাওয়া। তো এই শাড়িটাও বেশ ভালো লাগে। আর এটা আমি 2-3 বার পরেছি বিয়ের পরপর, তো নতুন নতুন 1-2 বার পরেছি, আবার তারপরেও 2-3 বার পরেছি। এই শাড়িটাও বেশ পছন্দের শাড়ি। এরপর দেখাচ্ছি এই যে আর একটা, আগে যে সবুজ কালারের দেখালাম ওই রকমই শাড়ি। তো এই শাড়িগুলো তো সবার কাছেই প্রায় আছে মনে হয়। তো এই শাড়িগুলো তো সবাই কিনেছিল, তো আমার কেনা হয়েছে। এগুলো তো অনেকদিন আগে উঠেছিল, তো তখন আর কেনা হয়নি। যে আমাদের এই বাড়িতে মনসা পুজো হয়, তো মনসা পুজোর সময় নতুন শাড়ি পরতে হয়। তো আমি এই শাড়িগুলো কিনেছি মনসা পুজোতে পরার জন্য। দাম পড়েছিল 300 টাকা।
আর এই দেখো একটা শাড়ি, এটা হচ্ছে আমার বার্থডেতে পাওয়া শাড়ি, মানে বার্থডেতে আমাদের শাশুড়ি মা এটা আমাকে গিফট করেছিল, এই টাইপের দেওয়া আছে এই শাড়িটা। এই যে এই শাড়িটা সেগুলো আছে। আর এই যে একটা শাড়ি, এটা হচ্ছে একটা হলুদ জামদানি শাড়ি। তো আমাকে এই শাড়িটা আমার ছোট মাসি দিয়েছিল আইবুড়ো ভাত দেওয়ার সময়। তো এই শাড়িটা বেশ ভালো লেগেছিল, এর সাথে সবুজ কালার একটা ব্লাউজ দিয়েছিল। দেখায় এই যে একটা আকাশি কালারের এই শাড়িটা আমার হচ্ছে বিয়েতে পাওয়া শাড়ি। আমার বউ ভাতের দিন সকালবেলা মানে ভাত কাপড় দেবে সেদিন পরেছিলাম। আমি একটা ছবিও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখে নিও। এই শাড়িটা পরেছিলাম। আর তারপরে এই শাড়িটা আবার এর মধ্যে চলে এসছে কি করে আমি জানি না, এটাও একটা হালকা পাতলার মধ্যে শাড়ি। আর এটা আমার একটা মামি শাশুড়ি দিয়েছিল হচ্ছে আমার স্বাদের সময়। তারপরে এই যে একটা শাড়ি তেমন এই শাড়িগুলো না বেশি একটা ভাঁজ করে রাখা যাচ্ছে না, মানে আমি পাচ্ছি না। এই যে একটা শাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা অনেকেই দেখে নিয়েছো, এটা হচ্ছে আমার না দেখলে আমার ব্লগে দেখে নিও। আমার হচ্ছে স্বাদের সময় এই বাড়ি থেকে দেওয়া হয়েছে, 9 মাসে আর কি, যে বাপের বাড়িতে স্বাদ দেওয়া হয়েছিল সে সময় এই শাড়িটা আমাকে গিফট করা হয়েছিল, এই বাড়ির থেকে দেওয়া হয়েছিল। আমি নিজেই পছন্দ করেছিলাম, আর তার থেকে বেশি পছন্দ করেছিল আমার হাজবেন্ড। একটা শাড়ি, এই শাড়িটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই শাড়িটা আমি যখন বিয়ের পর মানে ওর মামার বাড়িতে গেছিলাম তখন মাসি শাশুড়ি আমাকে এই শাড়িটা দিয়েছিল। বিয়ের পর যখন প্রথম আমরা দুজন গিয়েছিলাম তখন এই শাড়িটা দিয়েছিল। আর এই যে একটা শাড়ি, এটা হচ্ছে যখন এটা আমার একটা মাসি দিয়েছে, মানে বড় মাসি দিয়েছে। এটা আমি মাসির বাড়িতে যখন হচ্ছে বিয়ের পরে প্রথম গেছিলাম তখন মাসির বাড়ি থেকে এই শাড়িটা দেওয়া হয়েছিল। তো এই যে শাড়িটা, এটা হচ্ছে আমার বরের খুব পছন্দের একটা শাড়ি। এই যে এই শাড়িটার দাম তেমন না, 1000 টাকা নিয়েছে, কিন্তু এই শাড়িটা আমার বরের খুব পছন্দ। এর কালারটাও বেশ মিষ্টি কালার, একদম পুরো সিলভার বর্ডার আছে আর একদম প্লেন। এই পছন্দের শাড়ি বলতে পারো। এটা হচ্ছে দুর্গাপুজোতে দিয়েছিল এই বাড়ির থেকে। তো এই যে একটা শাড়ি, এটা হচ্ছে হাজবেন্ড দিয়েছে। এটা হচ্ছে প্রথমে গিয়েই এই যে শাড়িটা, এটা প্রথমে গিয়ে আমার পছন্দ হয়ে গেছিল, তো আমি একদম আলাদা করে রেখেছি। মানে সেই দিন অনেকের জন্য শাড়ি কিনতে গেছিলাম, তারপরে এই শাড়িটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তো এটা আলাদা করে রেখেছি। তো দিদিভাইয়ের জন্য এরকম একটা শাড়ি পছন্দ মানে খোঁজা হচ্ছিল, তো এই শাড়ি আর পাওয়া যায়নি। তারপরে অন্য একটা পিঙ্ক কালারের শাড়ি দিদিভাইকে দেওয়া হয়েছিল পুজোর সময়, আর আমি এই শাড়িটা নিয়েছি। আর এটা কন্ট্রাস্টে আছে, এর সাথে এই যে লাল আর ব্ল্যাকের মধ্যে আছে। আর এর ব্লাউজটা এখনো কাটানো হয়নি, বানানো হয়নি আর কি। এই যে একটা বেনারসি শাড়ি, এটা হচ্ছে আমার বাপের বাড়িতে একটা আমাদের খুবই ক্লোজ রিলেটিভ, সেই শাড়িটা দিয়েছিল। শাড়িটা প্রচন্ড ভারী, আমার এখনো পরা হয়নি, মনে হয় একবার পরেছিলাম, ঠিক খেয়াল নেই। তো এটা হচ্ছে পিঙ্ক, আর হচ্ছে এটা পুরো পিঙ্ক না, এটা ডার্ক পিঙ্কের মধ্যে না কি পেঁয়াজি কালার যেটা বলে, এটা হচ্ছে পেঁয়াজি কালার আর হচ্ছে ব্লুর মধ্যে আছে এই যে শাড়িটা। এটা এখনো পরা হয়নি, তো একটা রিলেটিভ একটা কাকু দিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। এই যে এই শাড়িটা দিয়েছিল বাপের বাড়ির থেকে, তো বাবা আমাকে যখন এই বাড়িতে আসি তখনই দিয়ে দিয়েছিল ব্যাগের ভেতর। এরপর হচ্ছে এই যে একটা পিঙ্ক কালারের শাড়ি, এটা হচ্ছে আমাকে একটা মামি শাশুড়ি দিয়েছিল হচ্ছে পুজোর সময়, তো এই শাড়িটা দিয়েছিল। আর এটা আমি রেখে দিয়েছিলাম, পুজোর সময় পরিনি, এটা আমি স্বাদের সময় পরেছিলাম আমাদের এই বাড়িতে। আর এখন দেখাচ্ছি আমার জীবনের সেরা শাড়ি, আর এটা আমার খুব 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 ফেভারিট একটা শাড়ি। আর এটা শুধু আমার কাছে না, এই জিনিসটা কিন্তু সব মেয়েদের কাছে খুব পছন্দের। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আর বিয়ের শাড়ি কিন্তু সব মেয়েদের কাছে খুব পছন্দের আর খুব
যত্নের হয়। আর এই শাড়িটা হচ্ছে একদম পিঙ্কিশ টোন আছে, মানে একদম রেডের মধ্যে পিঙ্ক পিঙ্ক মেশানো আছে, একদম চেরি চেরি টাইপের, গোল্ডেন পাড়, গোল্ডেন পাড়। আর আমি চেয়েছিলাম এই ধরনেরই সিম্পল শাড়ি নিতে, আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম আমি যদি শাড়ি নিই বিয়ের শাড়ি তো এই ধরনের সিম্পলের মধ্যেই নেব, কোনো রকম বেশি ডিজাইন করা থাকবে না। আর এই শাড়িটার দামও তেমন বেশি নেয়নি। এই শাড়িটা খুব পছন্দের শাড়ি। এই যে আরেকটা শাড়ি, শাড়ি ভাঁজটা একটু এলোমেলো হয়ে আছে। এই যে শাড়িটা আমার শাশুড়ি বিয়ের আগে আমার জন্য কিনে রেখেছিল, তো বিয়ের পরে আমাকে দিয়েছিল, তো তারপরে তো আর বেশি একটা পরা হয়নি। এই যে শাড়িটা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যা শাড়ি ছিল সব তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি তোমরা আর কোনো কালেকশন আমার দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।